হ্যালো গাইস, ওয়েলকাম টু আমার নতুন একটা ব্লগ। আর আমি চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে, গল্প নয়, নতুন ঢং নিয়ে আমি চলে এসেছি। তো এখন বাজে বিকাল 5টা। বাইরে প্রচুর পরিমাণে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তখন ধরে, কিন্তু ঘুমাচ্ছিলাম আমি তখন দুপুরবেলাতে। আর ভীষণ ঠান্ডা লেগেছিলো, ফ্যানটা চলেছিল, ভীষণ ঠান্ডা। উঠিলি বন্ধ করলাম ফ্যানটাকে। তারপর এই যাতে পিকু পিকু সে হাই। তো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিলো, তা আমি বন্ধ করেছি, ফ্যানটা বন্ধ করে উঠেছি। আর ঘুম হয়নি। এই যে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি দিচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের ঘরের কারেন্ট কেটে দিয়েছে। বৃষ্টি যেটা হয়, মেঘের সঙ্গে কি সম্পর্ক আছে জানি নাই। মেঘ ডাকলেই কারেন্ট চলে যায় কেন? মেঘ মনে হয় কারেন্টের মা বটে, মেঘ ডাকলেই কারেন্ট চলে যায় নাকি পিকু? তো এবার পিকু এসেছে আমার কাছে, উঠে ও ঘুমাচ্ছিল। উঠেলি বলছে, গল্প করছিল। আমি বললাম যে কিছু খাওয়া যাক। কি খাওয়া যাক ভাবতে বললাম চলো পাস্তা খাওয়া যাক। খুব মন করছিল পাস্তা খাইতে, তো পাস্তা বানাবো। আর এখন রোদ, মানে জলও পড়ছে, রোদও দিচ্ছে। তুমি কি কিছু বলতে চাও? ওকে, তো 6টা থেকে আমাকে কাজে বসতে হবে। তো আমাকে এখন বাজে 5টা, 1 ঘন্টা আছে। 1 ঘন্টা ইনাফ টাইম একটা পাস্তা বানানোর জন্য। তো চলো ঝটপট রেডি করা যাক। আর তোমার সঙ্গে শেয়ার করি আমি কীভাবে, মানে কম সময়ের ভিতরে পাস্তা বানাই। পাস্তা আমি অনেক রকমভাবে বানাই, অনেক কিছু এখন আমার কাছে কিছু নাই সবজির মধ্যে দেওয়ার মতো। তো আমি জাস্ট শুধু পাস্তাই বানাবো, খালি একটু পেঁয়াজ লঙ্কা দেবো, এই নর্মাল পাস্তা বানাবো। তো পাস্তাও ছিল নেই আমার কাছে, আমি পাস্তা আবার নিতেই গেছিলাম। যেহেতু যখন আগে ঘরে থাকতাম তখন এটা বানাই খেতাম, তখন আনে রাখা থাকতো, কিন্তু এখন থাকিও নেই, আনে রাখাও নেই। আমাকে আনতে যেতে হলে ভাবছিলাম দোকানে পাবো কি পাবো নেই, আবার আমাকে দূরের দোকানগুলো যেতে হবে কি নাই, না পাই গেছি। ফাইনালি আমি আমার পাস্তা নিয়ে চলে এসেছি, আর বানাবো আমি এবারে পাস্তা। চলো দেখা হচ্ছে। পাস্তা বানাবো না কিছু না, পাস্তা দেখো। কি বল? তো আমার পাস্তা কমপ্লিট। এখানে বসে গেছে পিকু। পুচকি রিভিউ বল, কেমন হয়েছে? রাইট, দারুণ। রাইট 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 হয়েছে আর। তো আমিও ঝটপট করে খাইলি, কারণ এবার আমি কাজে বসবো। তো বৃষ্টি পড়ছিল, বৃষ্টির ওয়েদারে পাস্তা বানাইছি গরম গরম। আর এক্সট্রিমলি সরি, ও তুই আমার জামা শুয়ে দিলি, নট ব্যাড। ছড়িয়ে দিয়ে দে, এটা তো তুমি ছাড়িস না। ঘরোয়া পাস্তা ভালো।
তো ব্যাস আবার তো দাঁড়াবো ওজন দাঁড়িয়ে দেবো বাগার তাহলে আমাকে। তো এবার আমি কাজে বসবো। এই যে আমার সেট আপ, কাজে বসবো, কাজ করবো। প্রায় 6টা বাজতে যাচ্ছে, 6টার সময় আমার কাজে বসতে হয়। তো চলো আজকের মতো ব্লগটা আমি এতটাই রাখলাম, মিনি ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে বাই। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর ফলোটা অবশ্যই করে দিবে। টাটা।